তো নতুন দিন, নতুন সন, অনলাইন প্ল্যাটফর্মের যারা আমার সাথে অ্যাড ফলো আছে তারা আমার আপনজন। আমার পক্ষ থেকে নতুন সন উপলক্ষে সকলের প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল। আমিও আপনাদের ভালোবাসা পেতে চাই। আসুন আমরা একজন আরেকজনের সাথে অ্যাড ফলো হইয়া লাইক কমেন্ট করে একজন আরেকজনের পাশে দাঁড়াই, এতেই ভালো হবে। তবে আমি বলছি, আমি আর লাইক কমেন্টের কথা বলবো না। তবে নতুন সন হিসাবে দাওয়াত করলাম, আহ্বান রইল। যেহেতু অনলাইনে আমি কাজ করি আর অনলাইনে আমার চালিয়ে যাইতেই হবে, পরিচয়ে সব কিছু, তার জন্য। তবে গতকালকে আমাকে আনফলো করে অনেকে গেছে, আমি ফলো করছি। এই তো অনলাইনের কাজ, কেউ বা আমাকে আনফলো করবে, কেউ বা আমাকে ছাইরা যাবে, আবার কেউ বা রিকোয়েস্ট পাঠাবে, আমি অ্যাড ফলো করব। এই তো সমস্যা নাই। তো যারা ছাইরা গেছে তাদেরকে আমি বুঝতে পারছি কেন ছাইরা গেছে। আমি গতকালকে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক প্রকাশ করছি, তো কারো মনে মনে আঘাত লাগছে। তো যাদের মনে আঘাত লাগছে তারা অমানবিক, মানবিক হলে ছেড়ে যেত না। আমার জায়গা থেকে মানবতা নিয়ে আসি। তাই এই দেশের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, আমার মুসলিম ইসলাম পরিচয়ে নিয়ম যে সুস্থ কামনা করা, আর কেউ যদি মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা, এটাই আমার মানবতায় পড়ে। তাই আমি পোস্ট করছি। তো এই নিয়ে আমার মাথায় ব্যথা নাই, রাখে আল্লাহ, মারে কে। আর যাদের আল্লাহ যতটুকু হায়াত রাখছে ততটুকুই তাদের গর্বে আমার হোক আর জারি হোক। তো বেগম জিয়ার জন্য দোয়া রইল, আল্লাহ যেন জান্নাত নসিব করেন আমাদের কাছে। সে দোয়া পাওনা একজন দেশের প্রধানমন্ত্রী, একজন মানুষ হিসাবে। তো আমার জায়গা থেকে আমি দোয়া করলাম। এর পরবর্তীতে কি হবে না হবে সেটা আমি ভাবি না। আমার ক্ষমতা চাই না, এমনকি আমি প্রতিহিংসা দেখতে চাই না। আমি প্রতিহিংসা রাজনীতি আর পছন্দ করব না। কেননা গত বছর থেকে দেশের মধ্যে যা হয়েছে, প্রতিহিংসার আগুনে দেশ ফুরে চাই, মানুষ ফুরে চাই। তো আশা করি ওনার ছেলের কাছে সেই মানবতা আমরা দেখব। কারণ উনি মানবতার মানুষ হলে উনি একা হবেন না, ওনার পাশে মানুষ থাকবে, সকলে ওনাকে শ্রম দিবে। কারণ এতিমদের জন্য আল্লাহ মানুষ রাখেন, নিজেও থাকেন। তো ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নতুন সন, নতুন জীবন, আসুন নতুন করে শুরু করি আমরা অনলাইনে একজন